অতিরিক্ত অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং গ্রাহক পরিষেবার মান উন্নত করার দাবিতে বুধবার জোলাইবাড়ীতে বিদ্যুৎ নিগমের কাছে ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জোলাইবাড়ী অঞ্চল কমিটি। ডিওয়াইএফআই এর প্রতিনিধিরা জোলাইবাড়ী বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের কাছে একাধিক দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল সংশোধন, বিলের সঙ্গে যুক্ত অতিরিক্ত চার্জের স্বচ্ছ ব্যাখ্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা। পাশাপাশি স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের অভিযোগের সমাধানের দাবিও জানানো হয়। প্রতিনিধি দলের পক্ষে ডিওয়াইএফআই এর জোলাইবাড়ী অঞ্চল কমিটির সভাপতি নিশান মজুমদার বলেন, বিদ্যুৎ সাধারণ মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। কৃষিকাজ, পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন জীবন সচ্ছল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রয়োজন। তাই সাধারণ গ্রাহকদের স্বার্থে তাদের দাবিগুলি দ্রুত কার্যকর করার আহ্বান জানান তিনি। সংগঠনের দাবি, ডেপুটেশনের সময় বিদ্যুৎ বিল বৃদ্ধির বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাসও পাওয়া গেছে বলে জানান তারা। এদিনের কর্মসূচিতে নিশান মজুমদার, সুশান্ত সেন, সুরজিৎ সরকার, টিটু দে, অরবিন্দ বৈদ্য, প্রশান্ত সরকার ও দীপ্তনু নন্দী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আসার কারণ কি আপনাদের? আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জোলাইবাড়ী অঞ্চল কমিটির পক্ষ থেকে জোলাইবাড়ীবাসীর সাধারণ যে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা আছে এই সমস্যা নিয়ে 5 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন প্রদান করি। ডেপুটেশনের মধ্যে প্রথমত ছিল অতিরিক্ত অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে। এর সঙ্গে এই সকল এক্সট্রা চার্জেসগুলো লাগাচ্ছে এগুলো অতি সত্ত্বর চার্জেসগুলো প্রত্যাহার করতে হবে। এছাড়া দ্বিতীয় দাবি ছিল নিরবিচ্ছিন্ন মানবসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করা এবং যে সকল সমস্যাগুলো এখন লিপিবদ্ধ হচ্ছে এগুলিকে অতি সত্ত্বর নিষ্পত্তি করা। তৃতীয় নম্বর ছিল জোরপূর্বক স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে। চতুর্থ ছিল পুরানো বিদ্যুৎ খুঁটি ও জীর্ণ তার অতি সত্ত্বর মেরামত করতে হবে এবং প্রয়োজনে অধিক ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার বসাতে হবে। পঞ্চম দাবি ছিল বিদ্যুৎ চুরি ও সিস্টেমের ক্ষতির দায়কে সাধারণ মানুষের উপর বর্তানো যাবে না। এই ছিল আমাদের স্পষ্ট দাবি। আমরা স্পষ্টভাবে বলতে চেয়েছি, বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়। কৃষিক্ষেত্রে, ছাত্র যুবদের শিক্ষার ক্ষেত্রে এবং সার্বিক সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে বিদ্যুতের অপরিসীম। পরিস্থিতির দাবিগুলোর ভিতরে যুক্তিসঙ্গতপূর্ণ, যেগুলি আমি তো বলেইছি যে দাবিগুলির ভিতরে যেগুলি বলেছেন এগুলি আমাদের বিদ্যুৎ নিগমের এগুলি কিছু করার নেই। এগুলি বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থায় রেটটা নির্ধারণ করে বাস্তব পরিপ্রেক্ষিতের উপর, বাস্তব যে বর্তমান যে বিভিন্ন কস্ট এবং সরবরাহ খরচ উৎপাদন করা সব কিছু মিলিয়ে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে যদি পরিপূরণ করতে হয় তাহলে আমাদের বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থার আইন অনুসারে, সুপ্রিম কোর্টের অনুমোদন আইন অনুসারে এগুলি করতে হয়, বাড়াতে হয় চার্জগুলো। সেই অনুসারে বিদ্যুৎ চালিয়েছে। কিন্তু সাধারণ জনগণ যেহেতু এটা ওনারাই বিদ্যুৎ বিল দেবেন, ওনারা একটু চাপ হয়েছে ঠিকই, সেই জন্য ওনারা এটা যুক্তি বা ওনারা দাবি করতেই পারে। আমাদের যেটা আইন অনুসারে, যেটা নিয়ম অনুসারে সরকারের বা নিগম যেটা নিয়ম অনুসারে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।